সিজেপির প্রোটেস্ট থেকে একটা জিনিস কিন্তু ক্লিয়ার হচ্ছে যে ধর্মেন্দ্র প্রধান কিন্তু ইস্তফা দিচ্ছে না, কিন্তু আরেকটা জিনিস ক্লিয়ার হচ্ছে যে 29-এর ভোটে বিজেপির কিন্তু একটা ইম্প্যাক্ট পড়তে চলেছে। কিভাবে? কারণ অনেকগুলো জিনিসে কিন্তু রোষ তৈরি হয়েছে মানুষের। সিজেপির প্রোটেস্ট, যেটা পেপার লিক, যেটা তো প্রতি বছর হয়ে আছে সেটা রিলেটেড একটা ইস্যু রয়েছে। সঙ্গে মধ্যপ্রদেশে যেটা চলছে যে ওই রিভার লিঙ্কিং, কেন আর বেতন রিভার লিঙ্কিং নিয়ে ট্রাইবালদের প্রোটেস্ট চলছে। ইথানল ব্লেন্ডিং নিয়ে গোটা দেশ জুড়ে যা চলছে। তারপরে মণিপুর জ্বলছে। মানে এই ইস্যুগুলো নিয়ে মানুষের মধ্যে কিন্তু একটা ইম্প্যাক্ট পড়তে শুরু করেছে, যেটা 24-এর ভোটে অনেকখানি মানে বিজেপির ভোট কমেছে, 29-এ আরও বেশি ইম্প্যাক্ট পড়বে। ঠিক যেটা পশ্চিমবঙ্গে ঘটেছিল আমাদের মমতা ব্যানার্জি সরকারের বিরুদ্ধে। আরজি কর, শিক্ষক নিয়োগ দুর্নীতি, এগুলো নিয়ে তার মানে মমতা ব্যানার্জি কান পর্যন্ত যাচ্ছিল না, ফোর্সফুলি এগুলোকে মানে আটকানোর চেষ্টা করেছে। ঠিক বিজেপি যেটা করছে আজকে, ফোর্সফুলি পুলিশ ফোর্স দিয়ে। তো সিম্পল ঘটনা ছিল, ধর্মেন্দ্র প্রধানকে সরিয়ে দাও তার পোস্ট থেকে, বা গিয়ে ডিরেক্ট ওর সঙ্গে কথা বলো, কিন্তু কথা বলতে পারবেন না ওদের সঙ্গে। তার কারণ যে একটা বিষয় নিয়ে যদি আমি অপোজ করি, পরবর্তীকালে নীতিন গডকরির ক্ষেত্রে আসতে পারে, পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ পুরীর ক্ষেত্রে আসতে পারে, এদিকে আমাদের মণিপুর জ্বলছে, যেটা আমাদের অমিত শাহর বিরুদ্ধে রোষ আসতে পারে। তো এতগুলো বিষয়কে আটকানোর থেকে এটাকে ফোর্সফুলি আটকে দাও। তো এটার একটা ব্যাড ইম্প্যাক্ট আসতে চলেছে কি, যে মানুষ কিন্তু সচেতন হয়েছে। জেনজি আর অনলাইন মোডে নেই, তারা কিন্তু অনলাইনে জনগণটাকে এক করছে, অফলাইনে গিয়ে প্রোটেস্ট করছে। তো ইয়াং জেনারেশনকে আটকানো কিন্তু খুবই ডিফিকাল্ট, যেটা শ্রীলঙ্কাতে শুরু হয়েছিল, বাংলাদেশে হলো, নেপালে হলো, ভারতে শুরু হয়েছে। ভারতে হয়তো গভর্নমেন্ট চেঞ্জ করার পরিস্থিতিতে মানে হঠাৎ করে হবে না, কিন্তু এই যে সংগঠিত যে রোষ, যেটা কিন্তু ভোট ব্যাঙ্ক 29 সালে একটা ইম্প্যাক্ট পড়তে চলেছে, এটা বিজেপির বোঝা উচিত।